অপু সকালে মার সাথে নাস্তা খাওয়ার সময় মা অপুকে একটা সারপ্রাইজ দিল। মা বলল, তোর বাবা তোকে আজকে গ্রামে নিয়ে যাবে, কালকে ফিরে আসবি। এই কথা শুনে অপু খুশিতে নাচতে লাগলো। মার গোছানো ব্যাগটা কাঁধে নিয়ে এসে বাবার সাথে রওনা দিল। রিকশায় করে বাবার সাথে সদরঘাট যাওয়ার সময় উত্তেজনায় অপু সারাক্ষণ বকবক করছিল। চারপাশে ভিড়, হকারদের ডাকাডাকি, লঞ্চ ঘাটের ব্যস্ততা। অপু অবাক হয়ে চারপাশ দেখছে। অপুর বাবা অপুকে ঝালমুড়ি কিনে দিল, আখ কিনে দিল। অপু মজা করে খেলো। কিছুক্ষণ পরে অপুর বাবা অপুকে সারেঙের সাথে পরিচয় করিয়ে দিল। অপু কৌতূহল নিয়ে লঞ্চের সারেং দাদা লঞ্চ চালানো দেখল। যাত্রা শেষে গ্রামের ঘাটে নেমে অপু তার বাবা গ্রামের রাস্তা দিয়ে দাদাবাড়ির দিকে হাঁটতে লাগলো। চারপাশে ধান ক্ষেত, পাখির ডাক। অপু প্রাণ ভরে নিঃশ্বাস নিল। দাদাবাড়ি পৌঁছতেই চাচাতো ভাই বোনের কাছে এসে অপুকে জড়িয়ে ধরলো। সময় নষ্ট না করে অপু সবাইকে নিয়ে পুকুরে সাঁতার কাটতে নেমে গেল। বিল থেকে শাপলা তুলল, সবাই মিলে জাল দিয়ে মাছ ধরলো। আর তাতে ঘটলো বিপত্তি। মাছ ধরতে গিয়ে একটি ছোট্ট শিং মাছের কাঁটা অপুর পায়ে বিঁধে গেল। অপুর তখন মায়ের কথা খুব মনে পড়ছিল। অপুর এক ফুপু অপুকে আদর করে ব্যথার স্থানে চুন লাগিয়ে দিল। কিছুক্ষণ পরে অপুর সমস্ত ব্যথা চলে গেল। নতুন উদ্যমে অপু আবার ঝাঁপিয়ে পড়ল। আম গাছে উঠে আম খেলো। বিকেলে মাঠে সবাই মিলে ঘুরে উড়ালো। জমিতে গিয়ে চাচার সাথে আলু উঠালো। চাচির সাথে বসে মাটির চুলায় নিজের ধরা মাছ রান্না দেখলো। জ্বলন্ত ছায়ে পোড়া আলু আর নিজের হাতের ধরা মাছ। অপুর মনে হচ্ছিল এর চেয়ে মজার খাওয়া সে জীবনে খায়নি। রাতে উঠানে পাটি বিছিয়ে অপু তারা দেখছিল। কিছুক্ষণের মধ্যে তার সব চাচাতো ভাই বোনেরা তার সাথে যোগ দিল। পরদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও অপু গ্রামের রাস্তা ধরে বাবার সাথে শহরের পথে রওনা দিল। বাসায় এসে অপু তার মাকে প্রতিদিন শোবার সময় একটু একটু করে তার দাদাবাড়ির গল্প শোনাতে লাগলো।